আমি নিজে ভালো নেই। এদের নাকটাও লাল হয়ে গেছে। এত কষ্ট হলে আমি জীবনে কোনোদিন প্রেম করতাম না। তার সাথে আমার 12 বছরের সম্পর্ক ছিল। জীবনের এতটা সময় যখন কারোর সাথে কাটানো হয় তখন তাকে শুধু একটা সম্পর্ক বলা হয় না, তা হয়ে ওঠে একটা জীবনের বড় অংশ। হ্যাঁ বন্ধুরা, 5টা ভালোবাসার মতো আমাদের সম্পর্কটাও বিশ্বাস আর ভালোবাসার জোরে টিকেছিল। প্রতিটি স্বপ্ন, হাসি, কান্না সবকিছু ভাগ করে নিয়েছিলাম আমরা। আমি ভেবেছিলাম আমাদের এই সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, কিন্তু সময়ের সাথে সাথে সব কেমন যেন বদলে গেল। বিশেষ করে ওই শেষ 2 বছর মানুষটা আমাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে শুরু করলো। যে কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মানুষটা আজ আমাকে এমন ভাবে ঘৃণা করতে শুরু করলো যেন আমি তার জীবনে কোনো অংশই ছিলাম না। আমার সমস্ত মিনতি, কান্না আর ভালোবাসা কোনো দামই রইলো না তার কাছে। এই 12 বছরের সম্পর্কটাকে ঠিক করতে আমি শেষ 2 বছর ধরে যেভাবে লড়াই করেছি তার বদলে শুধুই পেয়েছি অবহেলা আর ঘৃণা। আজকের এই স্বাধীনতা আর রিল্যাক্স হওয়ার পিছনে লুকিয়ে আছে অনেক কান্না, অনেক বন্দনা। তবে ওই যেদিন আমাদের সম্পর্কটা শেষ হলো তার 1 সপ্তাহ পরেই আমি জানতে পারলাম সে একটা ছেলের সাথে সম্পর্কের মধ্যে আছে। সে নাকি সরকারি বড় চাকরি করে, অনেক টাকা আছে তার। তখনই বুঝতে পারলাম যে ভালোবাসা কিছুই নয়, টাকা পয়সাই সব। তখন পিছিয়ে এলাম আমি সম্পর্ক থেকে। তবে অনেক অনেক ধন্যবাদ গুরু প্রেমানন্দ মহারাজকে। বাবা মায়ের ভালোবাসা আর তেনার দেখানো পথ ধরে না হাঁটলে আজ হয়তো আমি পৃথিবীতে থাকতাম না। এত কিছু যে আপনাদের জানালাম তার পিছনে একটাই কারণ, যারা প্রেম করছো কিংবা যারা প্রেম করার কথা ভাবছো, আগে নিজের পায়ে দাঁড়াও, টাকা পয়সা ইনকাম করো, অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নয়। নিজে প্রতিষ্ঠিত হও, কারণ দিন শেষে নিজের আত্মসম্মান আর নির্ভরশীলতাই পরম সত্য। আর মহাদেবকে বলিয়ারি তিনি সবকিছুই জানেন। তিনি প্ল্যান করে ঠিক টাইমে তেনার কাছে আমাকে ডেকে নিলেন। ওই যে আগের ভিডিওটা আমি আপলোড করেছিলাম না মাধব রায়ের মন্দিরে, এখানে গিয়ে আমাকে এমন কিছু মেসেজ করলো, তারপর থেকে মনটা পুরো ভেঙে গেল। তাই রাস্তায় কিছু শুট করতে পারলাম না, ভাবলাম নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। শেয়ার করে দিন আপনার সেই প্রিয় মানুষটাকে, যেন আমার মতো আপনাকে কোনোদিনও না ঠকায়। আর ভুল করেও যদি আপনারা ঠকে যান তাহলে ভাববেন মাথার উপরে তো তিনি আছেন, সবকিছু ঠিক করে দেবেন।